নমস্কার বন্ধুরা, একটা ভিডিওতে স্বাগত। আজকে ভিডিওটা এটা একটা নতুন সিরিজ বানানো হচ্ছে। যে মানে ফিলোসফিতে অনেক শব্দ আছে যেগুলো আমরা যারা ফিলোসফি পড়াশোনা করি না, যাদের সাবজেক্টটা হয়তো ফিলোসফি ছিল না, তাদের বুঝতে অসুবিধা হয়। এবং জীবনে কোনো না কোনো সময় ফিলোসফির দরকার পড়বে। আপনি যদি ভাবতে শিখেন, ভাবার দরকার পড়ে, তাহলে ফিলোসফি বা দর্শনের দরকার পড়বে। তাহলে এই শব্দগুলো তখন জানতে হবে। তার সাথে হচ্ছে এই শব্দগুলো যদি জেনে রাখা হয়, এমনিতেও কাজে লাগবে, ইংলিশের ভোকাবুলারিটাও বাড়বে। প্রথম যে শব্দটা, এটা হচ্ছে প্রত্যেকদিন আমি 5টা শব্দ বলবো। তাহলে আজকে হচ্ছে প্রথম 5টা শব্দ বলি। প্রথম শব্দটা হচ্ছে বিং। বিং মানে হচ্ছে সত্তা। সত্তা বলতে মানে যেমন কি হিউম্যান বিং বল, যে মানব সত্তা। প্রত্যেকেই তো একটা সত্তা আছে, যেটা যেটা ওইটা বানাচ্ছে, সেটা হচ্ছে বিং। আসলে ওইটা ওইটা বানাচ্ছে না, যেটা কারণে ওইটা আছে আর কি। আরেকটা ওয়ার্ড বলবো যে তার সাথে কানেকশন দেখি। সত্তা মানে হচ্ছে ভগবান তো একটা জিনিস সত্তা। যে কোনো জিনিস, যে মানুষ, মানবের একটা সত্তা আছে, প্রাণীদের তাদের একটা সত্তা আছে। তো মানুষকে কেন মানুষ নয়, যে মানুষ মানুষ, তো মানুষ মানব সত্তা, এখানটা হলো সত্তা, বিং। এরপর হচ্ছে এসেন্স। এসেন্স হচ্ছে সারবত্তা। সারবত্তাটা হচ্ছে মানে একটা জিনিসকে, কোন জিনিসটা সেই জিনিসটা বানাচ্ছে, সেটা হচ্ছে সারবত্তা। প্রথমে তাহলে যেটা বললাম যে বিইং, যে কেন একটা জিনিস একটা জিনিস, এটা হচ্ছে ভুল বলা হলো। এটা হচ্ছে সত্তা, আর এটা হচ্ছে সারবত্তা। যদি চেয়ারটা একটা সত্তা হয়, তাহলে চেয়ারটাকে কিটা চেয়ার বানাবে, এটা হচ্ছে সারবত্তা। একটা মানুষকে কোন জিনিসগুলো মানুষ বানায়, সেটা হচ্ছে সারবত্তা। তাহলে এটা হচ্ছে এসেন্স। একটা গোলাপকে কোন জিনিসটা গোলাপ বানায়, তাহলে গোলাপের এসেন্সটা কি, তাহলে হচ্ছে এটা হচ্ছে সারবত্তা। তাহলে দুটো হলো, একটা হচ্ছে বিইং, একটা হচ্ছে এসেন্স। এইবার হচ্ছে তৃতীয় নম্বর শব্দটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্ব, এক্সিস্টেন্সিয়ালিজম মানে হচ্ছে অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ মানে হচ্ছে যে এই যে আমরা কেন আছি, লাইফের মানে কি, অস্তিত্বের আমাদের অস্তিত্বটা কেন, এইগুলো হচ্ছে অস্তিত্ববাদের মধ্যে পড়ে যায়। এক্সিস্টেন্সিয়ালিস্ট যারা, তারা হচ্ছে অস্তিত্ববাদী দার্শনিক। তারা মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে আর কি, প্রশ্ন করে ভাবে। আরেকটা হচ্ছে অ্যাবসার্ডিজম। অ্যাবসার্ডিজম মানে হচ্ছে, এটাকে বলা যেতে পারে অযৌক্তিকবাদ বলা যেতে পারে, যেটা যুক্তি মানে না। এক্সিস্টেন্সিয়ালিজম আর অ্যাবসার্ডিজমের পার্থক্যটা হলো, মানে এক্সিস্টেন্সিয়ালিজমের যারা অস্তিত্ববাদ যারা মানছে, তারা তো জীবনে একটা কোনো উদ্দেশ্য সেটা মেনে নিচ্ছে। অ্যাবসার্ডিজম মানে অযৌক্তিক, এরা প্রথমে স্বীকার করে নেয় যে জীবনে কোনো উদ্দেশ্য নেই, জীবনের সব উদ্দেশ্যগুলো হচ্ছে অযৌক্তিক। ওরা বলছে যে মানুষ যাই কাজ করে সেগুলো হচ্ছে অযৌক্তিক থেকে, কোনো যুক্তি দিয়ে মানুষ কাজ করা না। তাহলে এক্সিস্টেন্সিয়ালিজম আর অ্যাবসার্ডিজম দুটো হচ্ছে পুরোপুরি অপোজিট না হলেও অনেকটাই আলাদা। কটা শব্দ হলো, তাহলে হচ্ছে একটা। আর একটা শব্দ বলি, সেটা হচ্ছে নার্সিসিজম। এই শব্দটা নাকি শুনেছি। নার্সিসিজমের বাংলাটা হচ্ছে সকাম বা আত্মকাম বা আত্মরতি। মানে ভালো করে বললে, যে যে নিজেকে নিয়ে সবসময়, সবসময় নিজেকে নিয়ে থাকছে। নিজেকে নিয়ে থাকছে এরকম নয় যে নিজেকে নিয়ে আত্মমগ্ন থাকছে, এটা নয়। তার সবসময় কনস্ট্যান্ট হচ্ছে লোকের
অ্যাডমাইরেশন দরকার, মানে প্রশংসা দরকার, অ্যাটেনশন দরকার। দেখুন, সাধারণত সবারই আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই আমাদের অ্যাটেনশন দরকার, আমাদের প্রশংসা দরকার। তো ভালো কাজ করলে তো সবাই প্রশংসাটা চাই, কিন্তু এদেরটা হচ্ছে মানে সাধারণ যেটা লিমিটেড তার বাইরে চলে যাচ্ছে, এরকম না অতিরিক্ত আছে। আর অতিরিক্ত থেকে যে জিনিসটা আরো অ্যাড হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এরা অন্যদের কোনো গুরুত্ব দিবে না। একজন নার্সিসিস্ট ব্যক্তি মনে করে যে একমাত্র সেই আছে, বাকি সব জিরো, সেই হিরো বাস্তব জিরো। তাহলে এটা হলো নার্সিসিজম। তাহলে হচ্ছে নার্সিসিজমটার মানে হচ্ছে সকাম বা আত্মকাম। তাহলে নার্সিসিস্ট ব্যক্তি হচ্ছে সে, তাকে বলা হবে কি সকাম ব্যক্তি। এই ধরনের ব্যক্তি যারা সবসময় অ্যাটেনশন চায় আর কনস্ট্যান্ট প্রশংসা চায়, আর হচ্ছে সাথে অন্যদের কোনো ভ্যালুকে তারা অন্যদের ভ্যালু তারা দিতে চাইবে না। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। এই সিরিজে চলবে প্রত্যেকদিন এরকম, প্রত্যেকদিন মানে যবে যবে এই সিরিজ নিয়ে ভিডিও বানাবো এরকম 5টা করে সপ্তাহে। ঠিক আছে, থ্যাংক ইউ।